জানি না, এই জন্য হাসতে হাসতে হরিনাম গাইতে গাইতে নরকের দিকে চলে যায়। যেখানে হরিনামে যাই আমাদেরকে জিজ্ঞাসা করে কমিটি ক বান্ডেল লাগবে, বুঝতে পারিস? শস না খাড়া না, ক বান্ডেল লাগবে মানে বিড়ি ক বান্ডেল লাগবে। আমি কেন বিড়ি লাগবে কেন না, কেন আগের দল তো 6 বান্ডেল নিয়েছে, আপনার কি 6 হয়ে যাবে না 8 লাগবে? আমি আপনারা হরিবাসর থেকে বিড়ি দিচ্ছে কি করে সম্ভব? বিড়ি দেবেন, গুটকা দেবেন, ধূমপান দেবেন, এ কি হরিনাম গাইতে আসে? হরিনাম গাইতে গেলে বিশুদ্ধ হয়ে গাইতে হবে, মুখ প্রক্ষালন করে আচমন করে গাইতে হবে। কি বিড়ি লাগবে? কি বিড়ি লাগবে না, চা লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি সে প্রসাদ দেবেন, প্রসাদ পাবে, কীর্তন হবে, আপনারাও পাবেন না। এই যদিন হরিনাম হবে বাড়িতে আমিষ আনবেন না, তবে তো কিছু পাবেন। মানুষ তো খেয়েই বলল। তাহলে প্রভুর জন্য কি করলেন, কি ত্যাগ করলেন যে প্রভু সিংহাসন ছেড়ে আপনাকে কৃপা করবে? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যাই হোক কথা শুনছেন আপনারা, হ্যাঁ বলো দ্বারকা ধাম কি। তাহলে দারোয়ান বুঝে নিল যে আমার বড্ড গন্ডগোল, এই দারোয়ান হওয়া যে কি কঠিন, গেটে কে কখন আসবে তার কোনো ঠিক নেই। যাই ভগবান কৃষ্ণকে জানাই, বলো ভগবান কৃষ্ণ কানাইয়া কি। ভগবান কৃষ্ণ বললেন সকালবেলা কি হলো? হ্যাঁ একবারে হন্তদন্ত কেন, কি হয়েছে? আগে প্রভু আমি কাজ ছেড়ে দেব। আরে বাবা কি হলো? কে কি বললো নাকি? না অন্য কাজ দেন, থাকবো, আমি সিকিউরিটি থাকবো। কেন সিকিউরিটি? কি কি হয়েছে? বলে গেটে যে কখন কে আসে তার কোনো ঠিক নাই, আজকে একটা লোক এসেছে তার নাম নাই। ভগবান বলে যে মায়ের গর্ভে জন্ম হবে, মা বাবা তাকে একটা নাম দেয়নি? পৃথিবীতে যারা জন্ম নেয় একটা না একটা নাম তো তারা পায়, তো তার নাম নাই। এই হ্যারে তাকে দেখতে কেমন? বলে আয়েশা। এই আয়েশা বলে কাপড় তুলছে। ভগবান বলে এটা সভ্য সমাজ, কত মানুষ বসে আছে, কাপড় তুলছিস কেন? বলে আম তো কাপড় ওঠাতা নেই, আম তো দেখাতা। তুই কাপড় উঠিয়ে আমাকে দেখাচ্ছিস? আগে হাজি আয়েশা, আয়েশা মানে কি? সে যে কাপড়টা পরে আছে হাঁটুর উপরে কাঁচা দেওয়া। এই যে আমরা যে দেখেন না কীর্তন গাইতে স্টাইল মেরেছি, দেখুন ধুতি পরবো তার স্টাইল থাকবে না। যেমন মায়েরা শাড়ি পরে উঠিয়ে পড়ে আর মাটির সঙ্গে লুটিয়ে যাবে, তবে তো ভালো লাগবে না। সেরকম সেরকম নয়, এই লোকটা 8 পৌড়ে লোক, সে একেবারে হাঁটুর উপরে ধুতি পরেছে। ভগবান ধরে নিলেন এ কোন ঘরানার লোক, এ সাধারণ লোক নয়, হাঁটুর উপরে ধুতি পরে। ওই বেটা ওর কে আছে মানে আর কি আছে তার শরীরে? বলে আয়েশা। এটা কি? হ্যাঁ কইতে যজ্ঞসূত্র, এই যজ্ঞসূত্র আছে। ভগবান ধরে নিলেন এ তো ব্রাহ্মণ আছে। ওর কে আছে? বলে আয়েশা। ইয়ে কায়েশা টুপি আপনাদের জটা আছে, তাহলে একে টুপি বলে না, জোটা বলে না। যেই বলেছে জোটা, ভগবান সিংহাসনে বসেছিলেন, ফটাং করে নেবে পড়ে খালি প্রণাম করছে। ভগবানকে প্রণাম করতে দেখে ওই দারোয়ানের ভাব বদলে গেল। बोले प्रभु जी मैं पहले नहीं मालूम पड़ा था लेकिन अभी मालूम हो गया, मैं पैजना हो गया कि वो आदमी कौन है। মানে আগে আমি ধরতে পারি না লোকটাকে, এখন আমি ধরে ফেলেছি লোকটাকে।
তো ভগবান বলছে বল বেটা ও কে? বলছেন প্রভু নিশ্চয়ই আপনার শ্বশুর বাড়ির লোক। আমি ধৈরা ফেলেছি আপনার শ্বশুর বাড়ির লোক। ভগবানও হেসে বলে হতভাগা, তুই কি করে ধরলি যে শ্বশুর বাড়ির লোক? বলে আপনি এত ঘন ঘন প্রণাম করছেন কেন? ভগবান বলে হতভাগা, এই তোদের মতো অনেক মানুষের ধারণা নিজের গর্ভবতী মাকে প্রণাম করে না, নিজের পালনকর্তা বাবাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না। মাম্মি মানে হয়তো আমাদের ওখানে আছে, এখানে হয়নি সেরকম। ভগবান করুক যেন না হয় গো। হ্যাঁ, বাবা মা প্রণাম পায় না, কিন্তু শ্বশুর শাশুড়ি দুই বেলা প্রণাম। তাই এই যে আমার দারোয়ান মানে সিকিউরিটি, এরও অবস্থা তাই। এ জানে প্রণাম কাউকে করো না করো, শ্বশুর বাড়ির লোককে প্রণাম করো। হ্যাঁ, চুপ করো, ও শ্বশুর বাড়ির লোক নয়। তাহলে কি? আমার বাবার বাবা। এই ঋষি মুনি ব্রাহ্মণ ভক্ত সকলের বাবা, দেবতা পর্যন্ত তাদের প্রণাম করে। তা আমরা তো গৃহস্থ জীব, প্রণাম আগেই করতে হবে। অতএব সকলেরই প্রণম্য ব্যক্তি, সেটা শ্বশুর বাড়ির জন্য নয়। চলো ও মেয়েরা একটু উলুধ্বনি করো। ভালো লাগলো আপনারা এক কথায় উলুধ্বনি দিয়েছেন, কিন্তু একটা অপরাধ নেবেন না। আমার বলার ভাব কিরকম ছিল একটু শোনার চেষ্টা করুন। আমি বলছিলাম মেয়েরা উলুধ্বনি করো। আমি কি কোনোদিন আপনাদের বলতে পারি তুমি করে কথা বলতে পারি না? আমি যখন আপনাদের বলবো, আমি বলবো যে আপনারা উলুধ্বনি করুন। এখানে শব্দের তফাৎ আছে। স্বয়ং শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে যে তোমরা উলুধ্বনি করো, মেয়েরা তোমরা উলুধ্বনি করো। আর আপনাদের তো আমি এইরকম তুমি করে বলতে পারি না। একদিন এসেছি আমি আপনাদের সন্তান বল, কেমন? তাহলে আপনারা যে করেছেন লাভ ছাড়া ক্ষতি নাই, আবারও করতে পারেন। উলুধ্বনি শঙ্খধ্বনি কদে যত্নাদি গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, কেবল হরি হরি ধ্বনি কদে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি কদে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। আপনি আচরি ধর্ম লোকের শিখায়। ভগবান হচ্ছে লোকশিক্ষক। সাধুগুরুকে কিভাবে সম্মান করে সম্বর্ধনা করতে হয় উনি শিখিয়েছে। এই জন্য আমরা যেখানে হরিনামে যাই, উলুধ্বনি, পুষ্পবৃষ্টি, এমনকি নূতন বস্ত্র বিছিয়ে দেয়, তার উপর দিয়ে আমাদের বাসায় উঠতে হবে। এই প্রথা সাধুগুরু বৈষ্ণব জ্ঞানে তাদেরকে সম্বর্ধনা করলে আপনার মঙ্গল হবে। এটা হচ্ছে মাঙ্গলিক কর্ম। তা ভগবান কি করলেন? তার পত্নীদের, পত্নী মানে কত পত্নী? ভগবান শ্রীকৃষ্ণ পত্নী হচ্ছে বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, লোকেরটা কত জেনে নি। ভগবান বিয়ে করেছেন মা 16,000। হায় হাঁ করে গেছে।
বলে ও মা গো, 16,108 জন বিবাহিতা পত্নী। তা আপনারা মনে করেন তাহলে তো ঝগড়া বোধ হয় লেগেই আছে না? এ 16,000 তো গোনা মাত্র, কোটি কোটি অর্বুদ অর্বুদ আপনাদের মধ্যেও রয়েছে। যারা ভজন করে তারাই তার পত্নী। ভগবানকে জগৎপতি রূপে যারা ভজন করছেন, সে পুরুষ হোক নারী হোক, তাদেরই স্বামী ভগবান। এই 16,000 বিয়ে করেছেন ভগবান, শুধু প্রেম আর প্রেম, কোনোদিন কোনো ঝগড়া নাই, কোনোদিন কোনো দ্বন্দ্ব নাই। আর আমরা একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি দিতে গেছি, কোর্ট কাচারি মামলা মকদ্দমা করে বউকে ঘরে রেখেছি। তুমি ঝগড়া করলেই আবার জানি এদের প্রেম হবে কোনোদিন? এক জায়গায় শুতে গেলেই মনে হবে মামলা করে বউ আনি। দেখুন আমাদের একটা বিয়ে, যন্ত্রণায় কত লোক দোকানে ঘুগনি মুড়ি খেয়ে শুয়ে পড়ে, বলে বাড়িতে গেলে হনুমানের দাঁত খেঁচাবে। তার চাইতে দোকানদার ডেকে খাওয়ায়, দাদা আসুন, দাদা কি খাবেন, বাড়ির লোককে এত রোজগার করে দিচ্ছি, তুমি এখনো মরনি। আমরা এদেরই জন্য এত পরিশ্রম করছি, দিন রাত্রি বোম্বে দুবাই খেটে মরছি এদের মুখে হাসি দেখবো বলে, আর বাড়িতে ঢুকলেই হনুমানের দাঁত কিছু বলো। হ্যাঁ, এখন আবার একটা জিনিস আসছে, আপনাদের মনে করিয়ে দিই ভালো হবে। এই যে এখনকার বেশি দেখবেন বাইরে ছেলেরা কাজ করছে, বিয়ে করে বউ রেখে দিয়ে বাইরে চলে গেছে, তো সেখান থেকে একটা বউ, এখন তো মোবাইলের যুগ, হ্যাঁ হাতে পৃথিবী, তা হ্যালো হ্যালো মোনালিসা, মানে তার স্ত্রীর নাম মোনালিসা। সে মোনালিসা বলে তোমার এত জ্ঞানহীন কাণ্ড তোমার, আমি কাজ করে করে মরে যাচ্ছি, মোনালিসা ফোন রাখো, কথা বলার সময় নাই। ছেলেটা ভাবলো বোধহয় কাজ করে করে রেগে আছে গো, পরে করবো, থাক। সে রেখে দিয়েছে, মেয়েটার ফোনে আবার কে ঢুকে গেছে, আবার ফোন বাজলো। মেয়েটা এইবার আমার দিকে তাকান, এখনই রেগে গিয়ে স্বামীকে বলল ফোন রাখো, কথা বলার সময় নয়। কিন্তু এ কোন বানর ঢুকে গেল, একবারে মেয়েটা মানে কলা গাছের মতো ভেঙে পড়ছে। ভাগ্যিস আপনাদের এখানে এরকম নাই। হ্যাঁ দেখো, ফোন কিনে দিল কে, তাকে এত আনন্দ দিচ্ছে কে, তার সঙ্গে হেসে কথা কইল না, কিন্তু কোথাকার কে বানর ঢুকে গেছে যেন কলা গাছ ভেঙে যায়। এই জন্য এই করেই সব শেষ হয়ে গেল, যেখানে দেওয়ার কথা সেখানে দেয় না, অন্য জায়গায় দিচ্ছে, তাই জগৎ ধ্বংস হয়ে যায়। বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে। সুধা মাতা কৃষ্ণ নাম মধু মাখা মদিনা, ওই সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা মদিনা, ওই না সুধা মাখা মদিনা মধু মাখা কৃষ্ণ নাম।